দর্শক, আজকের আলোচনার বিষয় 29শে মার্চ শনি তার স্থান পরিবর্তন করছেন। আমি জ্যোতিষী আখতারুজ্জামান। মূল আলোচনায় যাবার আগে মোবাইলের স্ক্রিনে আপনারা একটি নম্বর দেখতে পাচ্ছেন। যারা প্রয়োজন মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। রাজনৈতিক দল, রাজনৈতিক নেতাকর্মী সকলেই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। মনে রাখবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো কল রিসিভ করা হয় না। এবারে মূল আলোচনায় আসছি। 29শে মার্চ শনি তার স্থান পরিবর্তন করছেন। এটি আপনারা জানেন, আমার আরও ভিডিওতে শুনেছেন। মূল আলোচনায় যাবার আগে দু একটি শনি গ্রহ সম্পর্কে আপনাদের জ্ঞান দান করতে চাই। শনি একটি বড় গ্রহ, অত্যন্ত ধীর গতি সম্পন্ন গ্রহ। রাশিচক্রের 12টি রাশিতে 2.5 বছর করে 30 বছর লাগে। আজকে শনি যে ঘরে অবস্থান করছেন, আমাদের সকলের জীবনেই 30 বছর আগে শনি এই একই ঘরে অবস্থান করেছিলেন। শনি গ্রহ ধীর গ্রহ। চন্দ্র 30 দিনে 12টি রাশি ভ্রমণ করেন, অর্থাৎ প্রতি রাশিতে 2.5 দিন করে চন্দ্র থাকেন। শনি গ্রহ আমাদের কর্মদাতা, ন্যায়দাতা, বিচারক আমরা বলতে পারি। শনি গ্রহ ভালো মানুষকে কখনোই ক্ষতি করেন না। শনি আমরা শুনলেই ভয় পাই। শনি অসাধু ব্যক্তি, অসাধু ব্যবসায়ী, যারা মানুষের ক্ষতি করেন, দেশের ক্ষতি করেন, এমন লোকজনকে শনি অবশ্যই বিপদে ফেলবেন। আমার আজকের আলোচনার বিশিষ্ট ব্যক্তি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। তার জন্ম 16ই সেপ্টেম্বর 1964 সালে। তিনি কন্যা রাশির জাতক। তার অধিপতি গ্রহ বুধ। তিনি মৃত্তিকা চিহ্নিত রাশি। 16 মানে 7, 7 মানে কেতুর সংখ্যা, 7 তার জন্ম সংখ্যা আমরা বলবো। গন্তব্য সংখ্যা 9, 9 মঙ্গলের সংখ্যা। 2025 সাল মঙ্গলের বছর, অর্থাৎ 224। সেনাপ্রধানের গন্তব্য সংখ্যা মঙ্গল। 2025 সাল মঙ্গল। মাথা গরম থাকবে, জিদ রাগ বাড়বে, ভুল সিদ্ধান্ত নেবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবের একটু গ্রহগত অবস্থান আমরা আলোচনা করে নিই। তার প্রথম গৃহে রয়েছেন কেতু, সপ্তম গৃহে রয়েছেন রবি, বুধ, শুক্র, রাহু, শনি। 6টি গ্রহ একই ঘরে বসে আছেন। এই ঘরটি মীন রাশির ঘর, 12 নম্বর ঘর, কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবের 7ম ঘর। কারণ তার জন্মগত রাশি কন্যা রাশি, রাশিচক্রের 6ম ঘর বা 6 নম্বর ঘর আমরা বলতে পারি। সেনাপ্রধান সাহেব, প্রধান ওয়াকারুজ্জামান সাহেব বিতর্কিত হবেন। তার অফিসে, সেনাবাহিনীতে তর্ক বিতর্কে জড়াবেন। তার পরিবারেও অশান্তির যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ সময় তার ভালো নয়। 10ম ঘরে মঙ্গল আছেন। তিনি 3রা এপ্রিল তার স্থান পরিবর্তন করবেন। 9ম ঘরে বৃহস্পতি। এটি তাকে কিছু শুভ ফল দেবেন। শনি ওয়াকারুজ্জামান সাহেবকে শাস্তি দেবেন।
কেন শাস্তি দেবেন? তিনি কি অন্যায় করেছেন? তিনি 24 সালে কিছু ভুলভাল কাজ করেছেন। শেখ হাসিনার উপর শনি অসন্তুষ্ট ছিল। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য ওয়াকারুজ্জামান সাহেব সর্বাত্মক চেষ্টা করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন। এই কারণেই ভবিষ্যতে ওয়াকারুজ্জামান সাহেবকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অর্থাৎ আগামী 2.5 বছর সপ্তম হাউসে শনি থাকবেন। এই 2.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচন হয়ে যাবে, নতুন সরকার আসবেন। তারা বিচার বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত নেবেন সেটি হবে। কিন্তু আমি গ্রহগত অবস্থানের ভিত্তিতে বলছি, ওয়াকারুজ্জামান সাহেবের আগামী 2.5 বছর অত্যন্ত বিপজ্জনক সময়। সুখের সময় বলার তো কোনো প্রশ্নই ওঠে না। তাকে নানাবিধ প্রশ্ন সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। সেনাবাহিনীর মধ্যেও একটি বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যায়। এখন আমাদের দেশের সার্বিক পরিস্থিতি আমি আপনাদেরকে বলেছি, এপ্রিল মাসে আমাদের একটু বিপজ্জনক পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয় আছে। তার চেয়ে যেটি বেশি খারাপ দিক আমার গণনাতে বলছে রাজনৈতিক পরিস্থিতি। আমি আপনাদেরকে শুধুমাত্র আগের ভিডিওগুলোতেই বলেছিলাম রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। শুধু উত্তপ্ত হবে না, রাজনৈতিক দলগুলির মধ্যে বিশেষ করে দুটি দলের নাম নেব, বিএনপি ও এনসিপি। রাজনৈতিক দলগুলির মধ্যে হাতাহাতি মারামারি তো হচ্ছে, এগুলি আপনারা দেখে ফেলেছেন। কারণ এরা দেশ জাতিকে ভালোবাসেন না। এরা সবাই নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করেন, দ্রুত নির্বাচন দেন। 26শে মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা ভাষণ দিয়েছেন। সেখানে তিনি নির্বাচনের তারিখ বলেছেন। তাতে আমাদের দেশের রাজনৈতিক দলগুলি সন্তুষ্ট না। তারা একেবারে দিনক্ষণ সবই চাচ্ছেন। যা হোক, মূল আলোচনায় ফিরে যাচ্ছি। বিএনপির দলের মধ্যে ভাঙন দেখা যাচ্ছে। তারেক রহমান সাহেবের আসার সম্ভাবনা আমি এখনো দেখতে পাচ্ছি না। তারেক রহমান সাহেবের গ্রহগত অবস্থান বলব, তিনি 20শে নভেম্বর 1967 সালে জন্মগ্রহণ করেন। তারেক রহমান সাহেবের গ্রহগত অবস্থান খুব ভালো আমরা বলতে পারছি না। তারেক রহমান সাহেবের পঞ্চম হাউসে একই গ্রহ বসে আছেন, অর্থাৎ শনি, শুক্র, রবি, বুধ, রাহু, এরা পঞ্চম হাউসে বসে আছেন। এই গ্রহগুলি প্রত্যেকের রাশিতে ঘর পরিবর্তন করবেন, কিন্তু প্রত্যেকের জীবনেই থাকবেন। পঞ্চম হাউস আমরা বিবাহ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন নানা রকম গণনা করে থাকি। তবে তারেক রহমান সাহেবের গ্রহগত অবস্থান যা ছিল না ছিল, কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারছেন না, এটি তার গ্রহগত অবস্থান থেকে বোঝা যাচ্ছে। তিনি জল চিহ্নিত রাশি, তার গ্রহ হচ্ছে মঙ্গল, তার অধিপতি গ্রহ মঙ্গল। তারেক সাহেবেরও মঙ্গল, তার মাথা গরম থাকবে। তারেক সাহেবের জন্ম সংখ্যা 2, গন্তব্য সংখ্যা 9। 9 মঙ্গলের সংখ্যা। আমাদের সেনাপ্রধান সাহেবের ছিল 7 আর 9, তারেক সাহেবের হচ্ছে 2 আর 9। মাথা গরম থাকবে, দিক বাড়বে। দলের নেতৃত্বে ভুলভ্রান্তি করে ফেলবেন তারেক রহমান সাহেব। বিএনপির রাজনৈতিক দল, একটি বড় দল, বিশৃঙ্খলার সামলাতে পারবেন না। ইতিমধ্যে তার দলের লোকজন অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন, বিতর্কিত হয়েছেন। এগুলি আপনারা সবই জানেন, এক কথা বারবার বলার প্রয়োজন নাই। যদি আমরা শেখ হাসিনার জন্মছকের দিকে তাকাই, তাহলে দেখব
28শে সেপ্টেম্বর 1947 সালে তার জন্ম। তার জন্ম সংখ্যা 1, গন্তব্য সংখ্যা 7। 1 রবির সংখ্যা অত্যন্ত ভালো সংখ্যা, 7 কেতুর সংখ্যা। ভুলভ্রান্তি করাবে। একটি শেখ হাসিনার জন্য ভালো খবর এই ভিডিওতে দিচ্ছি। যারা আওয়ামী লীগ করেন তারা শুনে হয়তো খুশি হবেন। শেখ হাসিনার ষষ্ঠ গৃহে এই 6টি গ্রহ বসে আছেন। 6 নম্বর গ্রহ রোগ, ঋণ, শত্রুতা বোঝায়। এ সময় শেখ হাসিনার শত্রুতা কিছু কমে আসবে। মানুষের যে রাগ জিত ছিল সেগুলি একটু কমে আসবে। তার জন্য সময় একটু ভালো। একটি কথা আরও বলবো, শনি কি পছন্দ করেন, শনির নীতি আদর্শ কি? শনি সবসময় তার নীতি আদর্শে থাকেন। অনিয়ম, বিশৃঙ্খলা, অসৎ পথে উপার্জন, অসৎ ব্যবসায়ী, অসৎ কাজকর্মকে শনি কখনোই সমর্থন করেন না। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা এখনো তাদের 1 মাস সময় পার হয়নি। তারা ঘোষণা দিয়ে রাজনৈতিক দল শুরু করেছেন। ইতিমধ্যে তাদের দলের মধ্যে আমরা অনেক গন্ডগোল দেখতে পাচ্ছি। প্রচুর সমালোচিত হয়েছেন, টাকা পয়সা তুলছেন, হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়াচ্ছেন। দেশের মানুষের কাছে তাদের ইমেজ নষ্ট হয়ে গেছে। তাদের দলের মধ্যেও কোন্দল আছে, মারামারি হাতাহাতি হচ্ছে। এপ্রিল মাসে কিছু মানুষের, কিছু ছাত্র, কিছু নেতাদের রক্তক্ষরণ হবে। জানে বেঁচে গেলেও অনেকে আহত হবেন। গ্রহগত অবস্থান থেকে আমরা এরকম পরিস্থিতি লক্ষ্য করছি। খুব দুঃখের সঙ্গে হলেও বলতে হয়, দেশপ্রেম আমাদের নাই। ক্ষমতার লোভ, লালসা আমাদেরকে অমানুষ করে দিয়েছেন। শনি আগামী 2.5 বছর আমাদের প্রত্যেকের জীবনে 12টি ঘরের মধ্যে কোনো না কোনো ঘরে থাকবেন। সেই ঘর অনুপাতে মানুষের ভাগ্য নির্ধারণ হবে। 8 নম্বর ঘর, এটি শুভ ঘর না। যাদের জীবনে 8 নম্বর ঘর শনি, রাহু বসে আছেন, তাদের সময়টা ভালো যাবে না। এমনিতে কষ্ট আছেন, আরো কিছু কষ্ট বাড়বে। শনি পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বাঙালি পরিবাররা কাজের চেয়ে অকাজের জিনিসও বাড়িতে রেখে দেন। ভাঙা হাঁড়ি পাতিল, পুরানা জামা কাপড়, ভাঙা টেবিল চেয়ার, এগুলি রাখবেন না। এগুলি রাখলে শুভ ফল পাওয়া যায় না। বাসি খাবার খাবেন না। আমরা অনেকেই আছি, একদিন রান্না করি 3 দিন খাই। এটি শনি সমর্থন করে না। চেষ্টা করবেন, একান্ত উপায় না থাকলে খেতেই হবে। আরেকটি মূল্যবান কথা বলে ভিডিও শেষ করব। পাথর পড়লেই গ্রহকে ঠেকা দেয়া যায়, এরকম একটি মানুষের ধারণা আছে। শনির পাথর নীলা। 15-20 হাজার টাকা দিয়ে আপনি একটি নীলা পাথর কিনে যদি হাতে পরেন আর মনে করেন শনিকে আমি আয়ত্তে এনে ফেলেছি, শনি আমাকে ক্ষতি করবে না, এটি ভুল। প্রচণ্ড রোদে ছাতা মাথায় দিয়ে হাঁটলেও রোদের তাপ কিন্তু আপনার শরীরে লাগে। রত্ন পড়লেও গ্রহের প্রভাব আপনার উপরে থাকবে। সুতরাং শনি যে সকল কাজ অপছন্দ করেন সেগুলোর মধ্যে না যাওয়াই ভালো। পুরাতন কাপড় হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে পরবেন, নোংরা কাপড় পরবেন না। এগুলো করে দেখতে পারেন। শনির প্রকোপ থেকে কিছুটা হলেও আপনারা রক্ষা পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।